কিনা? উড়াইছেন, সবাই উড়াইছেন, উড়াইছেন। সরকারের পক্ষপাতের নাম দিয়ে এই দেশের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে 15 বছর আলেম ওলামায়ে কেরামকে যারা হত্যা করেছে তাদের রাজনীতি বাংলার মাটিতে হবে না। যদি সন্ত্রাসের দায়ে নিষিদ্ধ হয়, আমার বাংলাদেশে যদি আওয়ামী লীগ সরকার আমলে সন্ত্রাসের দায়ে যে সমস্ত দল নিষিদ্ধ হয়েছে, এর চাইতে লক্ষ গুণ বেশি সন্ত্রাসী কার্যক্রম করেছে আওয়ামী লীগ। সিদ্দিককে দেখে আছে আবু জাহেল ডাকতেছে এখন যে ভটুলারে কি হিসেবে তোমার নবী কি অবাস্তব কথা বলে দেখছো? বলে কি অবাস্তব কথা বলছে? বলে একই রাত্রে বলে বাইতুল মুকাদ্দাস যাইয়া যাবতীয় সবকিছু দেখা তারপরে আবার সেখানে নবীদের ইমামতি করিয়া এরপরে বলে এই রাত্রে ভিতরে বলে ফেরত আসছে। কি অবাস্তব কথা! এত অবাস্তব কথা মানুষের ভিতরে আবু বকর সিদ্দিককে তুমি কথাটা শুনলা কোথেকে? বলে আমি মুহাম্মদের মুখ থেকে শুনছি। আবু বকর সিদ্দিক বলে এর চাইতে অবাস্তবটা বিশ্বাস করি। এরপরে তো কোন আবু বকর সিদ্দিক আল্লাহ নবীর দরবারে গেছে, আল্লাহ নবী বসাইছেন আবু বকর সিদ্দিককে। আবু বকর সিদ্দিক মাথা নিচের দিকে দিয়ে বসছে। আবু বকর রাত্রে যখন ঘুমিয়েছিলাম জিবরাইল আমিন আমার কাছে আসছে, সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ, আমার যদি করতে আমি আচ্ছা আচ্ছা আমাকে ঘুম থেকে উঠে হাতিমে কাবে নিয়ে গেছে, সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ। এরপর আমার সিনাটাকে সাফ করছে, সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ। মাথা নিচের দিকে যে কোনো প্রকার চুষে না, সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ। এরপর আমাকে বুরাকের উপর সওয়ার করেছে, সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ। আমাকে সুদানে বাইতুল মুকাদ্দাস চলে গেছে, সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ। বাইতুল মুকাদ্দাস যাওয়ার পথে আমি 3 জায়গায় নামছি, সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ। দুই রাকাত করে নামাজ পড়ছি, সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ। বাইতুল মুকাদ্দাস যায় দেখি 1,24,000 নবী সেখানে আগমন করেছেন, সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ। আমি নবীদের ইমামতি করে 2 রাকাত নামাজ পড়াইছি, সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ। এরপরে আমাকে জিবরাইল আমিন উপরের দিকে উঠতে শুরু করেছেন। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আকাশ, সপ্তম আকাশ, সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে বাইতুল মামুরের সাক্ষাৎ হয়েছে, সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ। আমি সিদরাতুল মুনতাহার বর্ডারে গেছি, সেখানে যে জিবরাইল আমিন যাইতে পারে না, আমি সেই বর্ডার ক্রস করে সামনের দিকে গেছি, সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ। সর্বশেষ যে আল্লাহ পাকের সান্নিধ্যে বসে আল্লাহর সঙ্গে কথা বলেছে, সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ। এরপর তো শুনলেন বাগরে রেডিও, আশহাদু আন্নাকা নাবিয়্যুন হাক্কান, আশহাদু আন্নাকা নাবিয়্যুন হাক্কান। আমি সাক্ষ্য দিলাম আপনি নবী বা হত্যার মধ্যে কোনো সন্দেহ নাই। এবার নবী কি বলছে শুনবেন। তুমি বলছো আমি নবী হত্যার মধ্যে কোন সন্দেহ নাই, আমি বলতেছি তুমি শোনো, আশহাদু আন্নাকা সিদ্দিকুন হাক্কা, আমি নবী বরহক, তুমি সিদ্দিক বরহক। আবু বকর সিদ্দিক বদরের যুদ্ধের মধ্যে নামছে, যুদ্ধের পরে তার ছেলে আব্দুর রহমান ইবনে আবু বকর বদরের যুদ্ধের সময় মুসলমান হয়ে পরবর্তীতে মুসলমান হয়েছে। বাপ বেটা দুজন একসাথে বসে গল্প করতেছে, ছেলে বাপের বলতেছে আব্বা আব্বা যুদ্ধের ময়দানে যাওয়ার উপর সিদ্দিকে আমি এই বদরের যুদ্ধের ময়দানে যে নামছিলাম, আমি ছিলাম আবু জাহেলের পক্ষে আর আপনি ছিলেন বিশ্বনবীর পক্ষে। আপনি যুদ্ধে নামছিলেন, আমিও নামছিলাম, কিন্তু যুদ্ধের ময়দানে বেশ কয়েকটা জায়গায় আমি আপনাকে একদম তলোয়ারের কাছাকাছি পাইছিলাম। সেই তলোয়ারটা হলে আপনার গর্দানে মারমু এবং শুনে আপনার চেহারাটা দেখে মায়ের লেগে গেছে। বাপ তখন আপনার চেহারা দেখে মায়ের লেগে গেছে, এই জন্য আপনার গর্দানটা কাটতে পারেনি, নাহলে খুব সহজে আপনাকে কাছে পাইছিলাম। হযরত আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বেটা আমার কাছ থেকে শুন, তুই তো আমার কাছে পাইছিলে, আমার চেহারা দেখে তোর মায়ের লেগে গেছে, এই জন্য আমার গর্দান তুই কাটতে পারিস না। আমি যদি তোর দেখতাম আর আমার পাশে যদি কোথাও পাইতাম, তুই যাই না রাখ ভালো করে, তোর চেহারা দেখে আর যাই করি আমার মায়া সামান্যতম তোর জন্য লাগতো না। তার কারণ হলো তোর মতো শেরেক চাইতে আমি নবীকে মহব্বত সবচাইতে বেশি করি।
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি উম্মাহাতুল মুমিনিন উম্মে হাবিবা আবু সুফিয়ানের মেয়ে। আবু সুফিয়ান মক্কা থেকে আসছে সুলহ হুদাইবিয়ার বিষয় নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথাবার্তা বলার জন্য। আয়েশা মেয়ের জামাই তো, মেয়ের জামাই না, মেয়ে আছে যাই করে সেই করে যাইতে অসুবিধা আছে। গোসল করে গেছে, যাওয়ার পরে ঘরের মধ্যে যে খেজুর পাতার একটা খাটিয়া ছিল, যেটার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুইতে নিজের শরীরের মধ্যে দাগ হয়ে যেত, ওটার মধ্যে একটা চাদর বিছানো ছিল। উম্মে হাবিবা দেখা মাত্র চাদর ঠান্ডা উড়াইয়া খালিদের মধ্যে বইতে দিছে। যখন খালিদের মধ্যে বসার কথা ইশারা করছে, তখন আবু সুফিয়ান ডাক দিয়ে কও, তুই এরকম কবে থেকে হইলে? আমি তোর বাবা, আমি তুই এখানে আসছি, তুই আরো এই চাদরটা থেকে আরো ভালো কোনো চাদরটাকে বিছাইয়া জায়গাটা নরম করে আমার বসতে দিবে, তুই দিয়ে আমার এখানে খালি জায়গার মধ্যে বসার কথা বলতেছ। উম্মে হাবিবা দেখো, আপনি বাবা হইলে কি হবে? আপনি মুশরিক, আপনার বাবার চাইতে কোটি গুণ বেশি মহব্বত আল্লাহর নবীর আমার অন্তরে। কতটুকু মহব্বত করেন রাসূলকে, কতটুকু মহব্বত করেন। শেষ কথা, শেষ বাকুতের ময়দানে হযরত ইসমাঈল শহীদ শাহাদাত বরণ করেছে। শাহাদাত বরণ করার আগ মুহূর্তে একজন নবীর দুশমন এসে তার সামনে আল্লাহর নবীকে কুৎসিত ভাষায় গালি দিয়েছে। গালিটা যেই মাত্র দিছে, গালিটা কানে আসার সাথে সাথে ইসমাঈল শহীদ একটা বল্লম হাতে নিয়ে তাকে ডাক দিয়ে বলছেন, নবীর দুশমন, খোদার কসম করে বলছি তোরে হত্যা করার আগে আমি মরব না। এখন আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, হায়াত মুত কার হাতে? আল্লাহর হাতে। জি, আল্লাহর হাতে। আপনি আমি কি কসম খেয়ে বলতে পারবো যে আমি আগামী মাগরিবের আগে মরতাম না? এটা কি সম্ভব? হাদিসে পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন আল্লাহওয়ালা ব্যক্তি যদি আল্লাহর নাম নিয়ে কসম করে, আল্লাহ সেই কসম পুরা করে দেয়। যে মাত্র বলছেন এই কথা যে তোরে হত্যা করার আগে আমি মরব না, খোদার কসম করে বলছি, এই কথা বইলা দুশমন দুধ দিছে, দুশমনের পেছনে বললাম দিয়ে দুধ দিছে, পেছন থেকে একটা নবীর দুশমন সে গালি দিছে, তার পক্ষের একজন লোক এসা ওনার গর্দানটাকে এক কোপ দিয়া কেল্লাটাকে আলাদা করে ফেলে দিয়েছেন। এবার আমি জিজ্ঞেস করতে চাই, টঙ্গীর ইস্তেমায় যারা গেছেন, এই জায়গায় কিন্তু শুধু তাবলীগীদের ইস্তেমা না, ফকিরের ইস্তেমা। দেখো, বাংলাদেশের যত প্রকারের ফকির দেখতে চান, কোনটার নাক নাই, কোনটার মুখ নাই, কোনটার চোখ নাই, কোনটার কান নাই, দুইটা পাও নাই, দুইটা হাত নাই। আচ্ছা, এরকম কোন ফকির দেখছেন কিনা মাথা নাই? কি হুজুর আপনি আইছেন নাকি? বড় হুজুর এসে বসে, এখন আমার শেষ। বলেন তো, মাথা নাই কোন দেখছেন নাকি? বললাম যে ওই দলের লোক মাথা নাই কোন ফকির দেখছেন? মাথা ছাড়া কেউ বাঁচতে পারে? ইসমাঈল শহীদের গর্দান আলাদা করে ফেলে দেওয়ার পরে বললাম নিয়ে তার পেছনে 200 গজ দৌড়ে যায়, বললাম মেরে তাকে হত্যা করে তারপরে তিনি করছেন। তার নাম আশিক রাসূল, তার নাম আশিক রাসূল। আস্তে 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 তার নাম আশিক রাসূল। এখন আমার কথা বলতে সুবিধা হয়েছে, কারণ সাইদুল হাদিস যখন এখানে এসে গেছে, এই বুখারী শরীফ উনি পড়ান। এখন বুখারী পড়েন না, বুখারী পড়েন না, এখানে আরো আছে। আমি ওদেরকে জিজ্ঞেস করতে চাই, আমি এ পর্যন্ত যত সামান্য যুদ্ধ এলম শিখছি, এর ভিতরে আমি পাইছি আবু জাহেল রাসূলকে 2টা শব্দ দিয়ে গালি দিছে। একটা হইল মজনুন, আর একটা হইল সাহেব। এই 2টা শব্দের বাহিরে আবু জাহেল, আবু লাহাব, মক্কার কাফের মুশরিকরা আল্লাহর নবীকে গালি দেয় নাই। আমার বাংলাদেশে গত 15 বছরে রাসূলকে চরিত্রহীন বলেছেন, নারী পাগল বলেছেন। এই কথা শোনার পরে অন্তরে ব্যথা লাগছে কার কার? আজকে উলামায়ে কেরামকে সাক্ষী রেখে বলে গেলাম, যদি অন্তরে ব্যথা লেগে থাকে, আপনি ইমানদার না হলে বেঈমান। বেঈমান আপনি যদি অন্তরে ব্যথা না লাগে। এই সমস্ত কুৎসিত ভাষায় জঘন্য শব্দ উচ্চারণ করে বাংলা ভাষার জন্য জীবন দিয়ে যারা দেশকে রক্ষা করেছেন, ভাষাকে রক্ষা করেছেন, সেই ভাষাকে কুলঙ্গ করে যারা গালি দিয়েছে, তাদের পক্ষে ছিল সরকার।
তাদেরকে বিভিন্নভাবে প্রতিষ্ঠিত করেছেন। 2 নম্বর, আমি জিজ্ঞেস করতে চাই, আপনাদের এই কথা শুনলে ব্যথা লাগে না? লাগে না? আমার ঘটনা আরো ছিল, এগুলো বলার টাইম নাই। এই যে ইসমাইল শহীদকে যে শহীদ করছে, ইসমাইল শহীদ যে শহীদ হয়েছে, যাকে মারছে তার অন্তরে ব্যথা লাগছে দেখেই তো কথা কয় না। এরকম যাদের অন্তরে একটু বেশি ব্যথা লাগছে, আমরা তো হইলাম দুর্বল ইমান, শক্ত ইমান যাদের, তাদের অন্তরে ব্যথা লাগছে কিনা? ব্যথা লাগছে যে আল্লাহর নবীর মহব্বতে কেউ যায় যদি সাথে রাসূল যারা আল্লাহর নবীকে গালি দিয়েছেন তাদেরকে যদি হত্যা করে থাকে, তাদের উপর যদি আক্রমণ করে থাকে, নিশ্চয়ই তারা কোনো অন্যায় করে নাই, তারা রাসূল প্রেমিক। কে বলেন? কত সরকার তাদের এরকম অনেককে দেশ দিয়ে মামলা দিয়ে জেলখানার ভিতরে আটকে রেখেছেন। বর্তমান বিপ্লবী সরকারকে বলতে চাই, অনতিবিলম্বে তাদের মুক্তি দিতে হবে। 2 নম্বর কথা আপনাদের সামনে বলবো, আজও বাংলাদেশ অনেক খুশি হয়েছে। বাংলাদেশের কুলাঙ্গারেরা, আর কুলাঙ্গার 1 নম্বর হলে শেখ হাসিনা। আমরা আগেই জানতাম যে আমাদের মেয়েটা প্রেম করেছে। যখন কইছে যে এই স্বামী স্ত্রীর সম্পর্ক, তখনই আমরা বুঝে নিচ্ছি আসলে প্রেম করছে বড় সাংঘাতিক। আচ্ছা, প্রেম যদি মেয়ে করে তাহলে বাপে আর বাইরে কি করে? মোবাইল করতে পারবো না, ওর হাতে কেউ যেন মোবাইল না দেয়, হ্যাঁ যেন কোনো মোবাইল না পায়, চিঠিপত্র লিখতে পারবে না, জানলা দিয়ে যেন তাকে না থাকে, যত সবজি বন্ধ করে রাখবা, এরকম ভাবে সাইড দেয়। আমরা কিন্তু একটা বেশি যখন বাংলাদেশে আনার জন্য দেওয়ার বিষয় আমরা বলছি মোদিরে আনতে পারবা না। শেষ পর্যন্ত দেখলাম এমন প্রেম লাগাইছে, আমরা মেয়েরাই বেঁধে গেছে। দুঃখটা বললো যদি খালি হাতে যাইতো তাহলে এটা কোথাচ্ছে আগেই যাচ্ছে, সব সরাইছে। যাওয়ার সময় লাগেজ নিয়ে গেছে 16টা। কথা বুঝছেন তো? আমার বাংলাদেশে যারা আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ শ্রমিক লীগ যারা করতো, যারা হাসিনার পক্ষে দাবাজি করছে, মহল্লায় মহল্লায় যারা অকারেন্স সৃষ্টি করছে, যারা সন্ত্রাসী কার্যক্রম করছে হাসিনার পক্ষে, তোরার কথা তো একজনের কথা হাসিনা শ্বাসটাও ফেলে নাই। সব দিতে কুসু গাছের ফাঁসি লেগে মারা দরকার। কথা বলেন ঠিক না? কুসু গাছের ফাঁসি লেগে মারা দরকার, ঠিক কিনা? আল্লাহ নবীর দুশমনদেরকে যারা প্রতিষ্ঠিত করেছেন ধর্মনিরপেক্ষতাবাদের নাম দিয়ে, এই দেশের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে 15 বছর আলেম ওলামায়ে কেরামকে যারা হত্যা করেছে, তাদের রাজনীতি বাংলার মাটিতে হবে না। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। কে কে রাজি হাত উঠান? দেখি যারা বিএনপি দ্বারা বিষয়ে হাত উঠাইছে কিনা। উড়াইছেন? সবাই উড়াইছেন? উড়াইছেন? ছাত্রলীগ যদি সন্ত্রাসের দায়ে নিষিদ্ধ হয়, আমার বাংলাদেশে যদি আওয়ামী লীগ সরকার আমলে সন্ত্রাসের দায়ে যে সমস্ত দল নিষিদ্ধ হয়েছে, এর চাইতে লক্ষ গুণ বেশি সন্ত্রাসী কার্যক্রম করেছে আওয়ামী লীগ। আজকে জাতিসংঘের বিপরীতে সেটা প্রমাণিত হয়েছে, ঠিক না? ঠিক। এরপরে তাদেরকে আর ফাইলা রাখতে কোনো লাভ নাই। আমরা একমত। আমার যেহেতু আরো প্রোগ্রাম আছে, আজকে যারা ইন্তজাম করেছেন তারা সবাই আমি মনে করি